এমএএইচ সেলিম বাগেরহাটের সংসদীয় 4টি আসনের মধ্যে 3টিতে এবার প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক এই সভাপতি। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম দল থেকে পদত্যাগের পর এবার স্বতন্ত্র হিসেবে আছেন ভোটের মাঠে। 1, 2 ও 3 নম্বর আসন থেকে লড়বেন তিনি। এর মধ্যে 2 নম্বর আসনটিতে আবার স্বতন্ত্র প্রার্থী তারই ভাই এম এ সালাম। আমার মনে প্রাণে আমার সব জায়গায় বিএনপি, আমি বিএনপির কর্মী এবং একজন সাধারণ কর্মী হিসেবে এখনো আমি নিজেকে মনে করি। তা বিএনপির প্রতি আমার ভালোবাসা আছে, কিন্তু বিএনপিতে আমার কোনো সদস্য পদ নাই। তা আমাকে এখন বিএনপির সভাপতি বলে আপনি আখ্যা দিলে এটা ভুল হবে আপনার। কেন 3টি আসন থেকে প্রার্থী হলেন সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এমএএইচ সেলিম। পুরো জেলায় 4টি আসনেই আমাকে চায়। তা 4টি আসনে তো একটা লোক দাঁড়ানো কোনো আইন নাই নির্বাচন কমিশন থেকে। একটা লোক অতিরিক্ত 3টে আসনে দাঁড়াইতে পারে। তা আমি সেই 3টে আসন 1, 2, 3 বেছে নিয়েছি। প্রতিটি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি। স্বতন্ত্র হিসেবে আছেন একাধিক নেতা। যদিও দলীয় প্রার্থীদের প্রত্যাশা, শেষ পর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষেই কাজ করবেন সবাই। আমি আশা করছি হয়তো ওনাদের যারা অ্যাপ্লিকেশন নিয়েছেন ওনারা হয়তো ধানের শীষের প্রার্থীকে সমর্থন দিয়ে তাদের পক্ষে প্রচারণা করবেন। দল ঐক্যবদ্ধ আছে, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ বিএনপিকে নিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করব। এখানকার যে ত্যাগী নেতাকর্মী আছে তারা সত্যিকার অর্থে দলপ্রেমী। শেষ পর্যন্ত ধানের শীষ যার কাছে থাকবে নেতৃত্ব তারাই দিবে এবং এখানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবে। এর বাইরে বাগেরহাটের 4 নম্বর আসনটি নিয়েও আছে আলোচনা। সাবেক আওয়ামী লীগ নেতা সোমনাথ দে পেয়েছেন বিএনপির মনোনয়ন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।